প্রথম প্রশ্ন হলো, নামাজে সানা পড়ার বিধান কি? কেউ যদি সানা পড়তে ভুলে যায় তাহলে তার নামাজ হবে কিনা বা তার নামাজে কোনো ক্ষতি হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো, নামাজে প্রথম তাকবীরে হাত কতটুকু উঠাতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, নামাজে সূরা ফাতিহা ও যে কোনো সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ পড়তে হবে নাকি আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়তে হবে। এরপর 4 নম্বর প্রশ্ন হলো, 4 রাকাত নামাজের মধ্যে সূরা পড়ার নিয়ম কি? মানে 4 রাকাত নামাজে কিভাবে সূরা পড়বে, প্রত্যেক রাকাতে পড়বে নাকি 2 রাকাতে পড়বে ইত্যাদি। এরপর 5 নম্বর প্রশ্ন ছিল, রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয়। 6 নম্বর প্রশ্ন হলো, রুকু এবং সেজদায় আমরা যে তাসবিহ পড়ি এই তাসবিহর অর্থ কি। 7 নম্বর প্রশ্ন হলো, 2 সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয়। 8 নম্বর প্রশ্ন, ইমামের পিছনে নামাজ পড়তে কি কি করতে হয় কি কি করতে হয় না। অর্থাৎ ইমামের পিছনে যখন নামাজ পড়তে দাঁড়াবে তখন মুক্তাদি কি পড়বে আর কি পড়বে না। এরপর 9 নম্বর প্রশ্ন হলো, মহিলারা শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। সর্বশেষ প্রশ্ন হলো, নামাজের মধ্যে মহিলাদের পায়ের আঙ্গুল বা গোড়ালি দেখা গেলে নামাজ হবে কিনা। তো এই 10টি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে দলিল ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব। অমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তাহলে প্রথম প্রশ্ন ছিল, নামাজে সানা পড়ার বিধান কি? কেউ যদি নামাজে সানা পড়তে ভুলে যায় তাহলে তার নামাজ হবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, নামাজে তাকবীরে তাহরিমার পরে সানা পড়তে হয় প্রথমে। এই সানা পড়া সুন্নত। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার পরে সানা পড়তেন। সহিহ বুখারীর 708 নম্বর একটা হাদিস আছে। 708 নম্বর হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থাকতেন এবং তারপর সূরা ফাতিহা শুরু করতেন। তো একদিন আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে দাঁড়ানোর পরে কিছুক্ষণ চুপ থাকেন তারপরে সূরা ফাতিহা পড়েন, তো এই কিছুক্ষণ যে চুপ থাকেন তখন আপনি কি পড়েন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া উল্লেখ করেছেন। বিভিন্ন বর্ণনায় একাধিক দোয়ার কথা পাওয়া যায়, একাধিক সানার কথা উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে সহিহ বুখারীর 708 নম্বর হাদিসে যে সানাটার কথা উল্লেখ পাওয়া যায় তা হলো, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই সানাটা আল্লাহ রাসূল পড়তেন এবং অন্য বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল তাকবীরে তাহরিমার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই সানা পড়তেন। এবং আরও অন্য একটি বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমার পরে পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই এরকম একটা সানা আল্লাহ রাসূল পড়তেন। তো আমাদের মধ্যে কেউ কেউ ভুলক্রমে এই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা এটা নামাজের পূর্বে জায়নামাজের দোয়া হিসেবে পড়ে ফেলে। এটা ঠিক না, জায়নামাজের কোনো দোয়া নেই। অন্তরে নিয়ত করতে হবে, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াতে হবে। এরপরে আপনি যে কোনো একটা সানা পড়তে পারেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি পড়তে পারেন অথবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটাও পড়তে পারেন। আরও অন্য যে সানার কথা উল্লেখ পাওয়া যায় ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আল্লাহ রাসূল এটাও মাঝে মাঝে পড়তেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায়। তো এ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাসূল এক এক সময় এক একটা সানা নামাজে তাকবীরে তাহরিমার পরে পড়তেন এবং এটা পড়া সুন্নত। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব করেননি। অতএব এই সানা যদি কেউ পড়তে ভুলে যায় তাহলে তার নামাজের ক্ষতি হবে না। তবে নামাজের সানা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না, কারণ আল্লাহ রাসূল সানা পড়তেন। আপনার যে সানা মুখস্থ আছে সেই সানায় আপনি পড়েন, যেটাই আপনার কাছে পড়তে মনে চায় আপনি সেই সানাটাই পড়েন। হাদিসের মধ্যে একাধিক সানা উল্লেখ আছে। এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, নামাজে প্রথম তাকবীরে হাত কতটুকু উঠাতে হবে। অর্থাৎ আমরা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলি তখন হাত কোন পর্যন্ত উঠাবো। এই প্রশ্নের উত্তরে বলবো যে নামাজে প্রথম তাকবীরে কতটুকু হাত উঠাতে হবে বা রাফুল ইয়াদাইনে কতটুকু হাত উঠাতে হবে এ ব্যাপারে একাধিক হাদিস পাওয়া যায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে দুটি হাদিস উল্লেখ করব। সহিহ বুখারীর 699 নম্বর হাদিস সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাজওয়া মান কাবাইহি ইযা ইফতাতাহা আস-সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বলতেন
তখন তার হাত এই কাঁধ বরাবর উঠাতেন। এই কাঁধের কথা উল্লেখ পাওয়া যায়। এরপরে দ্বিতীয় হাদিস সহিহ মুসলিমের 751 এবং 52 নম্বর হাদিস, মালিক ইবনুল হুয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাজি বিহিমা উযুনাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বলতেন তখন তার হাত এই কান পর্যন্ত উঠাতেন, কান পর্যন্ত উঠাতেন। এ কথা সহিহ মুসলিমের হাদিসে পাওয়া যায়। তো দুইটাই সহিহ হাদিস। তো এই দুইটা হাদিস বিশ্লেষণ করে আমরা যা বুঝতে পারি তা হলো নামাজে হাত উঠাতে হবে এই কাঁধ থেকে এই কান পর্যন্ত, অর্থাৎ এই কাঁধ বরাবর হতে পারে, একটু উঁচু হতে পারে, তবে কানের উপরে উঠে যাবে না। এই হাদিস থেকে সেটাই বোঝা যায়। এরপরে তৃতীয় প্রশ্ন যেটা ছিল, নামাজে সূরা ফাতিহা ও যে কোনো সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ পড়তে হবে নাকি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হলো, নামাজ যখন আমরা শুরু করতেছি, প্রথম রাকাতে যখন সূরা ফাতিহা শুরু করব তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। এরপরে যত সূরা পড়ি, যতবার সূরা ফাতিহা পড়ি, প্রত্যেকবার আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। এটাই হলো নিয়ম। তবে কেউ যদি শুধু বিসমিল্লাহ পড়ে শুরু করে তাতেও হয়ে যাবে। প্রত্যেক সূরাতে, প্রত্যেক ফাতিহায় আউযু বিল্লাহ পড়ার প্রয়োজন নেই। তবে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়াটা সুন্নাত। এরপরে চতুর্থ প্রশ্ন যেটা ছিল, 4 রাকাত নামাজের মধ্যে সূরা পড়ার নিয়ম কি? 4 রাকাত বিশিষ্ট নামাজে কয় রাকাতে সূরা পড়তে হবে, সূরা ফাতিহা বা অন্যান্য সূরা? এই প্রশ্নের উত্তর হলো, 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি ফরজ নামাজ হয় তাহলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলায়ে পড়তে হবে। আর তৃতীয় এবং চতুর্থ রাকাতে কোনো সূরা ফাতিহার পরে আর কোনো সূরা পড়া যাবে না, অর্থাৎ শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যাইতে হবে। আমি আরও সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 4 রাকাত বিশিষ্ট নামাজ বা 3 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়তে হবে এবং তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে রুকুতে চলে যাইতে হবে। সূরা ফাতিহার পরে আর কোনো সূরা পড়া যাবে না। তবে সুন্নত নফল নামাজের ক্ষেত্রে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা পড়তে হবে, কোরআনের যে কোনো আয়াত তেলাওয়াত করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে পঞ্চম প্রশ্ন যেটা ছিল, রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম সাহেব যখন রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে তখন তোমরা রব্বানা লাকাল হামদ বলবে অথবা রব্বানা ওয়ালাকাল হামদ। এরপরে আরেকটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন, তা হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আপনারা যদি এটা মুখস্থ করতে পারেন তাহলে রুকু থেকে উঠে যখন সোজা হয়ে দাঁড়াচ্ছি তখন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ এটা পড়ে এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাইতে হবে। এরপরে ষষ্ঠ প্রশ্ন যেটা ছিল, রুকু এবং সেজদায় আমরা যে তাসবিহ পড়ি এই তাসবিহর অর্থ কী? অর্থাৎ সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, এই শব্দের অর্থ কী? এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে। সুবহান রব্বিয়াল আযীম, আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি, প্রশংসা প্রকাশ করছি, সুবহান রব্বিয়াল আযীম। এবং সুবহান রব্বিয়াল আলা, আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। এরকম মর্মার্থ আসে, ছোট্ট শব্দ কিন্তু এর অর্থ ব্যাপক। এরকম অর্থগুলোই কিতাবের মধ্যে উল্লেখ পাওয়া যায়। এরপরে সপ্তম প্রশ্ন যেটা ছিল, দুই সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয়? এই প্রশ্নের উত্তর হলো, দুই সেজদার মাঝখানে পড়তে হয় রব্বে গফিরলি, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন, রব্বে গফিরলি, অথবা রব্বে গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অন্তত একবার দুই সেজদার মাঝখানে, অর্থাৎ একটা সেজদা করার পরে উঠে যখন আল্লাহু আকবার বলে বসবো তখন অন্তত একবার হলো রব্বে গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, অথবা আল্লাহুম্মা গফিরলি বা রব্বে গফিরলি, এতটুকু পড়লেই যথেষ্ট হবে। এরপরে অষ্টম প্রশ্ন যেটা ছিল, ইমামের পিছনে নামাজ পড়তে কি কি পড়া লাগে এবং কি কি পড়া লাগে না? এই প্রশ্নের উত্তর হলো, ইমামের পিছনে যখন মুক্তাদি দাঁড়াবে অবশ্যই অন্তরে নিয়ত করে দাঁড়াতে হবে। এরপরে ইমাম যখন আল্লাহু আকবার বলে তখন মুক্তাদিও আল্লাহু আকবার বলতে হবে। প্রথম তাকবীর বলাটা ফরজ।
এরপরে অন্যান্য তাকবীরের ব্যাপারে ইমামের সাথে সাথে পড়াটা সুন্নত। যদি কেউ পড়তে না পারে তার নামাজের কোনো ক্ষতি হবে না, তবে পড়াটা ভালো। এরপরে সানা পড়া, ইমাম সাহেবও আস্তে আস্তে সানা পড়তেছে, মুক্তাদিও সানা পড়বে। এরপরে অন্যান্য তাসবিহগুলো যেমন রুকুতে তাসবিহ, সেজদায় তাসবিহ, এরপরে বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা ইত্যাদি, এই দোয়াগুলো মুক্তাদিও পড়বে, ইমামও পড়বে। শুধু ব্যতিক্রম হলো সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা পড়ার ব্যাপারে। মুস্তাহিদ ইমামগণের মতে এই ব্যাপারে কিছুটা মত পার্থক্য দেখা যায়। ফিকি হানাফি মতে ইমামের কিরাত যেটা, সেটা মুক্তাদির কিরাত হিসেবে যথেষ্ট হয়ে যায়। তার পক্ষে বেশ কিছু দলিল আছে এবং সবচেয়ে বড় যে দলিলটা উল্লেখ পাওয়া যায় তা হলো সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করবে, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। এজন্য ফিকে হানাফি মতে ইমাম সাহেব যখন নামাজে কোরআন পড়ে তখন মুক্তাদির চুপ হয়ে শুনতে হবে। তবে কেউ কেউ মুস্তাহিদগণের মধ্যে কেউ বলেছেন যে ইমামও কিরাত পড়বে, মুক্তাদিও কিরাত পড়বে। এ ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারা উল্লেখ করেছেন যে ইমাম যখন জোরে কিরাত পড়বে তখন মুক্তাদি শুনবে, চুপ করে শুনবে। আর ইমাম যখন আস্তে কিরাত পড়বে তখন মুক্তাদিও কিরাত পড়বে। অর্থাৎ জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের তৃতীয় রাকাতে, এশার তৃতীয় চতুর্থ রাকাতে ইমাম সাহেব যখন আস্তে আস্তে পড়বে কিরাত, তখন মুক্তাদিও সূরা ফাতিহা এবং কিরাত পড়বে। তবে না পড়লেও তার নামাজ হয়ে যাবে। এ ব্যাপারে একমত যে ইমামের পিছনে যদি মুক্তাদি কিছু নাও পড়তে পারে তারপরেও তার নামাজ হয়ে যাবে, তার নামাজ ফাসেদ হবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইমামকে রুকু অবস্থায় ধরতে পারে তাহলে তার ওই রাকাতটা নামাজের রাকাত হিসেবে গণ্য হবে। কিন্তু সে রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা সে পড়ার সুযোগ পেল না, তারপরেও তার রাকাত হয়ে যাচ্ছে। তো এ থেকে বোঝা যায় যে ইমামের পিছনে সূরা কেরাত না পড়লেও তার নামাজ হয়ে যাবে। ইমামের কেরাত মুক্তাদির কেরাত হিসেবে যথেষ্ট হয়ে যাবে। তবে যদি পড়ার সুযোগ থাকে, নামাজের মনোযোগ ধরে রাখার স্বার্থে ইমামের পিছনে মুক্তাদিও কেরাত পড়তে পারে। তবে সেটা ইমাম যখন আস্তে পড়ে তখন পড়াটা উচিত। ইমাম সাহেব যখন জোরে কেরাত পড়ে তখন সেটাকে মনোযোগ সহকারে শোনাটাই উচিত, এটা আমি মনে করি। তবে এই ব্যাপারে কিছুটা মতপার্থক্য পাওয়া যায়। তবে এই সামান্য মতপার্থক্য নিয়ে মুসলিম উম্মাকে বিভক্ত করে ফেলা, খুব বাড়াবাড়ি করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, কোনো আলেমের কাজ এটা হতে পারে না। এরপর নবম প্রশ্ন যেটা ছিল, মহিলারা শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, মহিলারা যখন নামাজ পড়বে তখন পুরো শরীর ঢেকে রাখতে হবে। আবু দাউদের 639 নম্বর হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা যখন নামাজে দাঁড়াবে তখন এমন কোনো কাপড় দিয়ে তার শরীরকে ঢেকে রাখতে হবে যেন তার শরীরে কোনো অংশ দেখা না যায়। মুখমণ্ডল ব্যতীত, হাতের তালু বা মুখমণ্ডল ব্যতীত সমস্ত শরীরকে ঢেকে রাখার কথা বলা হয়েছে। আবু দাউদের 639 নম্বর হাদিস এরকম একটা হাদিস পাওয়া যায় যে এমন কাপড় পরবে যেন পুরো অঙ্গ ঢেকে যায়। তো কাপড়, শাড়ি কাপড় পরে নামাজ পড়লে দেখা যায় যে অনেক সময় শরীরের কিছু কিছু অংশ বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে কেউ যদি শাড়ি কাপড়ের উপরে অতিরিক্ত নামাজের কাপড় পরে যদি নামাজ পড়ে, হেজাব পরে নামাজ পড়ে, তাহলে তার নামাজ হয়ে যাবে। তবে সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে শাড়ি কাপড় পরে নামাজ না পড়ে নামাজের জন্য যে সেলাওয়ার আছে, নামাজের জন্য যে আলাদা কাপড় আছে সেটা ব্যবহার করাটা উচিত। এরপর সর্বশেষ প্রশ্ন যেটি ছিল, নামাজের মধ্যে মহিলাদের পায়ের আঙ্গুল বা গোড়ালি দেখা গেলে নামাজ হবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, নামাজে মহিলাদের পুরো শরীর ঢেকে রাখতে হয়। তবে কারো যদি পায়ের আঙ্গুলগুলো খোলা থাকে বা পায়ের গোড়ালিটা দেখা যায়, তার নামাজের কোনো ক্ষতি হবে কিনা এ ব্যাপারে কিছুটা মতপার্থক্য আছে, খুব মেজর মতপার্থক্য না। তবে সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে সকল ফুকাহায়ে কেরামের মধ্যে একটা ঐক্যমত আছে যে মহিলারা এমন কাপড় পরবে যেন তার পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলে যায়, যাতে তার পাটা ঢেকে যায়। তবে তার পায়ের সামনের কিছু অংশ খোলা থাকলে যে তার নামাজ হবে না, বিষয়টা এরকম না। ফুকাহায়ে কেরাম বলেছেন যে তার পায়ের আঙ্গুলগুলো যদি বের হয়ে যায়ও তাতে তার নামাজ ভেঙে যাবে না। তবে তার পায়ের আঙ্গুলগুলো ঢেকে রাখার জন্য এমন কোনো কাপড় পরতে হবে, সেলোয়ার পরতে হবে বা
আপনার উপরের কাপড়টা বড় করতে হবে যেন তার পায়ের পুরো অংশটা ঢেকে যায়। তবে এরকম কোনো জায়গায় যদি সে নামাজ পড়ে যেখান দিয়ে কোনো গায়রে মাহরাম পরপুরুষ হাঁটাচলা করতে পারে, সেক্ষেত্রে তার পুরো শরীর ঢাকার পরেও তার পায়ের একটা মোজা পরতে হবে। তবে নিজের বাড়িতে যদি আবদ্ধ স্থানে যদি নামাজ পড়ে, সেক্ষেত্রে তার পায়ের পাতা গোড়ালি বের হলে তার নামাজের ক্ষতি হবে না, ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে। তবে পরিপূর্ণ হক আদায় করতে হলে এটাও ঢেকে রাখার জন্য উপরের এমন বড় কোনো কাপড় পরিধান করা উচিত যেন তার পায়ের গোড়ালির নিচ পর্যন্ত কাপড় ঝুলে যায়। তার সামনের আঙ্গুলগুলো বের হওয়ার কারণে তার নামাজ নষ্ট হবে না, ইনশাল্লাহ তার নামাজ হয়ে যাবে।